নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অন্তর্ভুক্তি নিয়ে কম হইচই হয়নি। মাঠের বাইরের কথা থামিয়ে দেওয়ার একটাই উপায়, যদি কথা বলে ওঠে সাব্বিরের ব্যাট, সেটি করতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলতেই হবে সাব্বির রহমানকে। সাব্বির অবশ্য নিউজিল্যান্ডগামী উড়ানে ওঠার আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় সুযোগ, হতে পারে আমার দ্বিতীয় সুযোগ, চেষ্টা করব আগের সাব্বির হয়ে ফিরে আসতে। আগের সাব্বির বলতে সেই সাব্বির যিনি 2016 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 80 রানের একটি ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখিয়েছিলেন, যিনি 2015 সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-20তে অপরাজিত 51 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ফিরেছিলেন। তবে সাব্বির মনে করেন তাকে ঘিরে ওঠা প্রশ্নের উত্তর দিতে নয়, দলের সাফল্যের জন্যই তিনি ভালো খেলতে চান। তার কথা পাস্ট ইজ পাস্ট, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, অবশ্যই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ প্রথম ধাপে রওনা হয়েছে 8 ক্রিকেটার। দুপুর 12:30টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে রওনা দিয়েছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান ও লিটন দাস। টিম ম্যানেজমেন্টের সদস্যদের মধ্যে প্রধান কোচ স্টিভ রোডস ও নতুন ম্যানেজার খালেদ মাসুদ পাইলট থাকবেন এই 8 ক্রিকেটারের সাথে। ছুটিতে থাকা পেস বোলিং কোচ কোর্টনি ওয়াচ, স্পিন কোচ সুনীল যোশী, ফিজিও থিহান চন্দ্রমোহন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন নির্ধারিত সময়ে যোগ দিবেন দলের সঙ্গে। দ্বিতীয় ধাপে বাকি 7 ক্রিকেটার রওনা হবে বিপিএল ফাইনালের পরদিন 9 ফেব্রুয়ারি রাতে। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।